ঈদের ঠিক আগে আগে শেয়ার মার্কেটের আচরণ ঠিক কেমন হয়? একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কি কখনো খেয়াল করা হয়েছে বড় কোনো উৎসব বা ছুটির ঠিক আগে শেয়ার বাজারে এক ধরনের বিশেষ গতিবিধি বা প্যাটার্ন লক্ষ্য করা যায়। আমাদের আজকের এই এক্সপ্লেনারে মূলত গত ৫ বছরের ডেটা ঘেটে এই চমৎকার ঐতিহাসিক প্যাটার্নটি ডিকোড করা হবে। চলুন সোজা মূল আলোচনায় ঢোকা যাক। তো বিশ্লেষণের একেবারে গভীরে যাওয়ার আগে একটা দারুণ কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া যাক, যার নাম ক্যালেন্ডার ইফেক্ট। নামটা শুনেই হয়তো কিছুটা আঁচ করা যাচ্ছে, তাই না? ফিনান্সিয়াল মার্কেটের এটা এমন একটা অদ্ভুত প্রবণতা যেখানে মার্কেট কেবল কোম্পানির খবর বা ব্যালেন্স শিটের উপর নির্ভর করে না, বরং এটি ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখ বা ছুটির দিনগুলোকেও গভীরভাবে ফলো করে। মানে বাজারেরও যেন নিজস্ব একটা ক্যালেন্ডার আছে। আর এই কনসেপ্টারই একটা দারুণ বাস্তব উদাহরণ হল স্মার্ট ইনভেস্টর বিডিএর স্টক অ্যানালিস্ট সাইফুল ইসলাম পিপনের তৈরি করা এই চমৎকার ডেটা অ্যানালিসিস। গত ৫ বছরের ডেটা বিশ্লেষণ করে ঈদুল আজহার ঠিক ৫ দিন আগে শেয়ার বাজারের অবস্থা এখানে একেবারে নিখুঁতভাবে ট্র্যাক করা হয়েছে। এটা শুধু কয়েকটা দাগ কাটা চার্ট নয়, বরং উৎসবের আগে মার্কেটের সাইকোলজি বোঝার একটা অসাধারণ লেন্স। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হচ্ছে এর নির্দিষ্ট সময়কাল। পুরো ১ মাস বা ১ সপ্তাহের গতানুগতিক ডেটার দিকে না তাকিয়ে ফোকাসটা একদম পিনপয়েন্ট করা হয়েছে ঈদুল আজহার ঠিক আগের মাত্র ৫ দিনের একটা মাইক্রো উইন্ডো বা খুব ছোট্ট একটা ফ্রেমের উপর। চার্টের বেগুনি রঙের বক্সগুলো খেয়াল করলেই এই স্বল্প সময়ের অস্থিতিশীলতা বা ভোলাটিলিটি খুব স্পষ্টভাবে ধরা পড়বে। ডেটাগুলো এক জায়গায় করলে একটা জাদুকরী ছন্দ চোখে পড়ে। ছকটার দিকে তাকালেই দেখা যাবে সবুজ লাল, সবুজ লাল আর সবুজ, একটা নিখুঁত অল্টারনেটিং সিকোয়েন্স। ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত সূচকের এই ওঠানামাগুলো কোনো র্যান্ডম ঘটনা নয়, বরং এটা প্রমাণ করে যে মার্কেট একটা নির্দিষ্ট ঐতিহাসিক ছন্দ মেনে চলছে, ঠিক যেন ঘড়ির পেন্ডুলাম। এই ছন্দটা আসলে কিভাবে কাজ করছে সেটা বুঝতে হলে এই দুই ধরনের পরিস্থিতির একটা সিধাসাপটা তুলনা করা দরকার। একদিকে থাকছে গ্রিন ফ্ল্যাগ বা সবুজ সংকেত, যা ছুটির আগের রকেটের মতো ঊর্ধ্বমুখী গতি বা পজিটিভ মোমেন্টামকে বোঝায়। আর অন্যদিকে থাকছে রেড ফ্ল্যাগ বা লাল সংকেত, যেটা অনেকটা হঠাৎ করে ব্রেক কষার মতো, অর্থাৎ মার্কেটের হঠাৎ থমকে যাওয়া বা একটা বাধাগ্রস্ত অবস্থাকে তুলে ধরে। এবার গ্রিন ফ্ল্যাগের বছরগুলোর একটু ভেতরে ঢোকা যাক। ২০২১, ২০২৩ এবং ২০২৫ সালের ডেটাগুলো একটু বিশ্লেষণ করলেই দেখা যাবে এই নির্দিষ্ট ৫ দিনের উইন্ডোতে মার্কেট টানা ওপরের দিকে উঠেছে। ছুটির ঠিক আগে সূচক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে একটা দারুণ পজিটিভ চূড়ায় গিয়ে ঠেকেছে। এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে এই সময়টায় বাজারে নতুন মূলধন ঢোকে এবং ইনভেস্টরদের মধ্যে একটা উৎসবের আমেজ কাজ করে। কিন্তু ঠিক উল্টো চিত্রটা দেখা যায় রেড ফ্ল্যাগের বছরগুলোতে, মানে ২০২২ আর ২০২৪ সালে। আগের বছরের সেই ঊর্ধ্বমুখী গতিতে হঠাৎ করেই যেন একটা জোরালো ধাক্কা লাগে, আর এই বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার ফলেই তৈরি হয়েছে ১ বছর পর পর পরিবর্তনশীল একটা নিখুঁত সাইকেল। মানে ১ বছর মার্কেট তরতর করে উঠবে, তো ঠিক পরের বছরই তা বাধাগ্রস্ত হবে। মার্কেট হিস্ট্রির এই চক্রটা সত্যি দারুণ রহস্যময়। আচ্ছা, এতক্ষণ তো মাইক্রো লেভেলের প্যাটার্ন নিয়ে কথা হলো, কিন্তু এর সাথে সাথে সার্বিক বাজারের ম্যাক্রো পিকচারটা মাথায় রাখা ভীষণ জরুরি। একটু জুম আউট করে দেখলে বোঝা যাবে এই ৫ বছরের সময়কালে বাজারের ওভারঅল সিলিং বা সর্বোচ্চ সীমা কিন্তু আগের জায়গায় আটকে নেই। এটা ৬৪০০ ঘর থেকে নামতে নামতে একবারে ৪৭০৮-এর ঘরে এসে ঠেকেছে। এই বড় পতনটা কিন্তু পুরো সমীকরণটাকে আরও একটু জটিল করে দেয়। আর ঠিক এই পয়েন্টটাই আমাদের নিয়ে আসে আসন্ন বছরের একটা ইনকমপ্লিট চ্যাটের দিকে। বর্তমানে একটা ক্যান্ডেলস্টিক ৫,২৪৫ পয়েন্ট ২২ সূচকের কাছাকাছি অবস্থান করছে, যা আগের বছরের সীমার একেবারে বাইরে। এই নির্দিষ্ট ফিগারটা কিন্তু নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। এখান থেকেই হয়তো নির্ধারণ হতে যাচ্ছে মার্কেটের পরবর্তী মুভমেন্ট। আর সবশেষে এই পুরো অ্যানালিসিসটা একটা $1 মিলিয়ন প্রশ্ন রেখে যায়। যদি ২০২৫ সালের গ্রিন ফ্ল্যাগের পর এই ১ বছর পরপর পরিবর্তনশীল প্যাটার্নটা সত্যিই কাজ করে, তবে ২০২৬ সালে কি আমরা একটা রেড ফ্ল্যাগ দেখতে যাচ্ছি, নাকি সার্বিক বাজারের এই টানা নিম্নমুখী চাপের কারণে ৫ বছরের এই ঐতিহাসিক চক্রটা এবার চিরতরে ভেঙেই যাবে? উত্তরটা পাওয়ার জন্য হয়তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।